উত্তম কুমারের গ্রহণযোগ্যতার পরিসর যে কতটা বিস্তৃত ছিল তা ভাবাই যায় না। চিত্র সাংবাদিক রবি বসু আনন্দলোক পত্রিকাতে একটি লেখায় লেখেন, উত্তম যে কত বড় অ্যাক্টর তার পরিমাপ আমাদের দেশের অ্যাক্টরদের পাশে দাঁড় করিয়ে করা যাবে না। ভারতের বাইরের বিশ্ববিখ্যাত শিল্পীদের সঙ্গে যদি ও অভিনয় করত তাহলে বুঝতে পারতে ও কত বড় শিল্পী। বুদ্ধদেব বসু যে ভালো রকম উত্তম অনুরক্ত ছিলেন সে কথাও আছে রবিবাবুর লেখায়। তার কাছে মাঝে মধ্যেই উত্তম কুমারের খোঁজ নিতেন তপস্বী ও তরঙ্গিনীর রচনাকার। রবি বসু সম্পাদিত একটি চলচ্চিত্র পত্রিকায় পাতাল থেকে আলাপ নামে একটি উপন্যাস লিখেছিলেন বুদ্ধদেব বসু। উপন্যাসের মূল চরিত্রটি এক রোম্যান্টিক জনপ্রিয় চিত্রতারকার, যিনি বৃদ্ধ বয়সে দুরারোগ্য অসুখে আক্রান্ত হয়ে স্মৃতি হাতড়াচ্ছেন। রবি বসুর বক্তব্য অনুযায়ী চরিত্রটি উত্তম কুমারের কথা মাথায় রেখেই লিখেছিলেন বুদ্ধদেব বসু। উপন্যাসটি পড়ে রবি বসুকে উত্তম কুমার বলেছিলেন, আমাকে ওকে শেষ বয়সে ওই অবস্থায় পড়তে হবে নাকি? না বাবা, সে আমি সহ্য করতে পারবো না। দেখবেন আমি কোনোদিন বুড়ো হব না। তার কথা যে এরকমভাবে মর্মান্তিকভাবে সত্যি হবে কে জানতো। সত্যি তো উত্তম কুমার কোনোদিনই বুড়ো হলেন না। আজও তিনি জীবন্ত এক চিরকুমার, মহানায়ক। নমস্কার, আমি মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।